বুঝাই হ্যাঁ গরু তো আল্লাহর মধ্যে কিনে লাগছি হ্যাঁ তো গরুটা নিয়া সুন্দর দোয়াই ঘাস খাওয়াও আচ্ছা। আর দিন যত্ন হইলো আর তোমার যে আসল বাইন আছে এর আমি কইতাছি ফোনটা হ্যাঁ আচ্ছা গরুটা সুন্দর বিজু ভাই, আমার শুরু বলতো কুরবানি গরু জানবার লাগে ভাই বড় ভাই টিয়া দিছিলাম। বড় ভাই তো গরু লিয়ে গেছে, তুমি গেছো না? না আমি তো গেছিলাম না আমিও তো গেছি না, শুরুটা বুঝে লিয়ে গেছে। আর গরুটা তো আমি আইতে দেখেছি, মাসাল্লাহ ভালোই। তুমি দেখছো না? না আরে দাও। না বলে লো যায় দেখাই আচ্ছা আমি তো দেখছি, পছন্দ হয়েছে। তুই যখন দেখতেছ তোর দেহা মানে আমার দেহা আচ্ছা তে অনেক কুরবানির বন্ধকটা কেমন কিতা করেন, বাইরে আইলে জিঙ্গা লাগবো। বন্ধ কাবার কেমনে কি তুই তো ভাই বন্ধ কিনতে হইব বড় ভাই একটা তুই একটা আমি একটা আদিতের ইয়ে তো আছে, সমাজ সমাজের জন লাগে, শুরু করে দিতা না। শুরু 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 সত্যি হা দিছে না দেহরা আমি বন্ধ দিলাম কে দে দেখাইবো গো। এ আমার লগে হালিব আচ্ছা তোর বড় ভাই সাথে মাতি হ্যাঁ বড় ভাই সাথে আলাপ কর মানে গেলাল তোমার দিন বই দিছ বড় ভাই যাইছে। আলাপ তো কইলা বড় তো হইতেছে আর বাড়ি তো আইছে তুমি নাই বই দিছ ভাই মিজু ভাই যে কইতাছে ওই কুরবানির বন্ধকের কথাটা কেমনে কিতা বন্ধক করো। আরে কালা গুরু আনছিলাম না গুরু তো আমার হাতে ফেলেছে আচ্ছা ইয়া গুরু তুমি দেখছো না আমার মানি দেখছো না দেখছি আচ্ছা গুরুটা তো মাসালা সুন্দর হই আসলে সুন্দর হয়েছে। তো মানে আমার তো মনে হয় দুদিন ভাই আছে এদের ওই গুড়ারে আমরা খাওয়া দিল গুড়ারে খালা কইতাম যে গাছ খাওয়াইতো তোমরা তো কি আসো দেখছো আমি তো কাজে ব্যস্ত থাকি আর কিটা হইতাছো তুমি মিজু ভাই যে ওই বন্ধকের কথাটা, বন্ধ তো আদিস মতো হইব কিন্তু আর আমার আর তোমার কথা না ভাই যে আদিতের কথা কন আপু, তিন বন্ধক হইবো, এক বন্ধক বড় ভাই নিবো, এক বন্ধক তুই নিবি, আরেক বন্ধক তা নিবো। তিন বন্ধ তো আমরা তিনজনই নিবো কিন্তু এরও তো কিছু নিয়ম আছে তুমি কত উনি কিটা হইছো আমি অত নিয়ম ছিল বুঝি না তিন বন্ধক হইব তিন বন্ধক বড় ভাইয়ের একবার এই ছোট ভাইয়ের একবার নিজুর একবার ঠিক আছে তো এবার ঠিক আছে নিয়ম আছে আদিস মতে এটা তিনটা নিয়ম মানে একটা গুরু জব হলে বা যে কোনো হলে এটা তিনবার তুলো একবার হইলো তোমার কোয়ের মিসকিন আরেকবার হইলো আত্মীয় স্বজন আরেকবার হইলো তুমি এর মধ্যে যদি তোমার আত্মীয় স্বজন বাড়িতে আহে তোমার গাড়িতে দিতে হবে কারণ তোমার আত্মীয় স্বজন না হয় তাই তোমার 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 কষ্ট না কবুল হইতো না। কারণ তুমি যে কথা হইতেছে এই কথা তো হইতো না এই কথা ওর দরকার নাই আমি টিহা দিয়া গুরু দিচ্ছি আমি কিন্তু আত্মীয় স্বজনদের দিবার লাগি আত্মীয় স্বজনদের দিবার তুমি দশ হাজার গুরু দিদি খুব আনতে রাখাবে তুমি আসলে মাংস দিলে না কিনা আইনা দিতে রাখলা দিদি যাওয়া ভয় খাইলা কথা না রে জি জি ঠিক। তুমি শিক্ষিত মানুষ আছে একটা অশিক্ষিত মানুষ আনা কথা করে তুমি আদিস বুঝুনি আদিস বুঝুনি আদিস মতো যদি খুব না তো তোমার খুব করতো না তুমি উজুরে দিকে বা মানে আত্মীয় স্বজন যারা ময়মুখী যারা আছে তোমার আমরা ময়মুখী যারা তারা দিকে বা এরা মিলে দিয়েছি মিলে দিব তুমি বুঝো না হ্যাঁ মানে সরম এগুলি সরম তুমি যদি খুব দিয়া ওই এক ধরনের মানুষের মতো আছে দেয়া যদি বলে আমার বাচ্চা দেবো আমি নিয়ে আসে ঘরে নিয়ে খাইলাম তো তুমি কিনে আনতে পারো ঠিক নেই তুমি এগুলো আমরা যে আমার বাচ্চা যারা যে মিলে দিয়েছে আমার দাদারা যে মিলে দিয়েছে আমরা এই মিলে দিতে গুরু জব করেছে একজন ভালো দক্ষ দক্ষ একজন উজুরে দিয়া জব করাইলে উজুরে উজুরে একটা ইয়া দিত আদে দিত তারপরে সম্ভব একটা মাংস দিতিব যেহেতু আমরা রাখা তাহে উজুরে মাংস দিতিব আর দ্বিতীয়ত হইলো এই গুরু জব দিয়া এটা তিনবার করতে হবে একবার তুমি মিস্ত্রি দিবা একবার হাতে সঙ্গে দিবা আর একবার তুমি রাখবা এরপর তুমি আবার দেখে রাখতে পারবা হাতে সঙ্গে তুমি বুঝো না হ্যাঁ তুমি দিয়ে একটা শিক্ষিত মানুষ হ্যাঁ বুঝো না তুমি এটা হচ্ছে বড় ভাই বুঝছনি। আইসি ঠিক আছে ঠিক আছে বলে তো না মনকে কুবাই দিলে মন খোলা সবাই দিব মন খোলা সবাই তোমার কুবাই দিত না মানে ফেস থাকলে যার করিস না তুমি দালাই ভাই আল্লাহ মানে আল্লাহ রস্তে মানে আল্লাহর নামে কুরবানি ঠিক আছে নি আইসি ঠিক আছে সমস্যা নাই কথা বলছে ধন্যবাদ তোমাকে তুমি বুঝছো আমরা কথাটা